পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন। এই শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে, নয়তো পাক্কা অভিনয় জানতে হবে। তাদের কখনো ক্ষমা করা উচিত না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে। কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল, মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না। ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো। খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসি হয়নি। জীবনের প্রত্যেকটি লড়াই নিজেকেই লড়তে হয়, কারণ লোক শুধু উপদেশ দিতে আসে, সঙ্গ দিতে নয়। যতই করি আমার আমার, কিছুই আমার নয়, খেলনা নিয়ে করছি খেলা, রয়েছে ভাঙার ভয়। মায়ার জালে জড়িয়ে আছি, চাই না বের হতে, ডাক আসলে যেতে হবে, কেউ যাবে না সাথে। মন এমন একটা শব্দ যা ইচ্ছে মতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না, যা কেবল বিশ্বাস, সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করে নিতে হয়। অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক না, কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না। উচিত কথা বললেই মুখটা কালো, আর তেল মারলেই মুখটা ভালো। এটাই বর্তমান মানুষ। মুখের উপর জবাবটা দিতে শিখেছি, তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি। জীবনে খারাপ সময় আসা খুব দরকার, নাইলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। বেঈমানি কখনো অপরিচিত মানুষরা করে না, বেঈমানি করে কাছের এবং পরিচিত মানুষরাই। বিশ্বাস খুব ছোট একটা শব্দ, পড়তে 1 সেকেন্ড সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েক দিন লাগে, আর প্রমাণ করতে সারাটা জীবন লাগে। জীবন হলো জলের নৌকা, কখনো সুখের পাল তোলে, কখনো কষ্টের স্রোতে ভাসে, কখনো ছুটে যায় ভালোবাসার টানে, কখনো থেমে যায় অজানা অভিমানে। কয়েকদিন পরিশ্রম করে কোনো কাজ হবে না বলে কখনো হাল ছেড়ে দিও না। একটা কথা সবসময় মনে রাখবে, বীজ থেকে ফসল হতে একটু সময় তো লাগবেই। হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষগুলোর বাড়িতে ভুল করেও যাবেন না, বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে। কোটিপতি বাবার মাদকাসক্ত সন্তানের চেয়ে দিনমজুর বাবার সুশিক্ষিত সন্তান অনেক উত্তম। ময়লা আবর্জনা সৃষ্টি করে মানুষ, অথচ যেসব মানুষ ওই ময়লা আবর্জনা পরিষ্কার করে সবাই তাদের ঘৃণা করে। যারা ছিনিয়ে খায় তাদের পেট কখনো ভরে না, আর যারা বিলিয়ে খায় তারা কখনো খালি পেটে থাকে না। জীবিত গাছে জল দিন, মৃত গাছে জল দিয়ে কোনো লাভ নেই। মানুষ বেঁচে থাকতে মূল্য দিন, মরে গেলে আফসোস করার কোনো মানেই নেই। মাটির মানুষ হয়ে আগুনের মতো ব্যবহার করো না। মনে রেখো, আজ নয় কাল মাটিই তোমাকে গিলে ফেলবে। মানুষ যখন কারোর প্রশংসা করে তখন খুব কম লোকই সেটা বিশ্বাস করে, কিন্তু যখন কারোর বদনাম করা হয় তখন সেটা নিমিষেই সব বিশ্বাস করে নেয়। সবচেয়ে বড় অভাব হলো আপনার ভেতরে কিছু কথা জমেছে, কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা। জ্ঞান যত কম হবে তত বেশি নিজের চেয়ে অন্যের ভুল চোখে পড়বে, আর জ্ঞান যত বেশি হবে অন্যের চেয়ে নিজের ভুলটি নিজের কাছে ধরা পড়বে বেশি। যদি আমার কোনো ভুল হয় অন্যের কাছে সমালোচনা না করে আমাকেই জানিও, কারণ সেগুলো ঠিক করতে একমাত্র আমিই পারবো, অন্য কেউ নয়। 3টা জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত: 1 অহংকার,
2 মিথ্যা কথা, 3 হিংসা। শূন্যকে কখনো বিয়োগের ভয় দেখিও না, কারণ সে জানে তার হারানোর মতো কিছুই নেই। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনোই ছাড়বে না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অপরাধী আর স্বার্থপর হলো নিজের মন, যে নিজের হয়েও অপরের জন্য কষ্ট পায়। মানুষের জীবনে সব কিছু থাকলেও যদি মানসিক শান্তি না থাকে, তাহলে বাকি সব কিছুই হলো অর্থহীন। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও কখনো আপনার হবে না। বয়স বেড়ে গেলেও কখনো এটা ভাববেন না যে জীবনে কিছুই অবশিষ্ট নেই। শুকনো ফল সবসময় তাজা ফলের চেয়ে বেশি দামি হয়। জীবন কেটে গেল সবাইকে খুশি করতে গিয়ে। যারা খুশি হলো তারা কেউ আপন ছিল না, যে আপন ছিল সে কখনো খুশি হলো না। মানুষ দুটো জিনিস কখনো ভোলে না, আপনজনের দেওয়া দুঃখ আর অপরের দেওয়া সম্মান। সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু দূরত্ব থাকবে না। জীবনে সব কিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয়। মন জুড়ে শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েও ভালো থাকা যায়।